সংগ্রামী সদস্য জনাব আরিফা সুলতানের মাথা উপস্থিত শহীদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, প্রথমেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সংঘের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর মানুষের অধিকার, জানমালের হেফাজত যেখানে ছিল আইনের শাসনের ব্যবস্থা, সেই ফেসিবাদ শেখ হাসিনাকে এদেশের অপমান জনগণ গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তিনি ছিলেন ভারতের প্রেতাত্মা শ্রী গুজরাটের কসাই মোদীর নিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিলেন। সেই সময় দেশের জাগ্রতার জনতা জেগে উঠেছিল। তারই ধারাবাহিকতায় আজকে দেখবেন সারা বিশ্ব যখন কোথাও তেনাকে আশ্রয় সুযোগ দেয় নাই, সে গুজরাটের কসাই মোদী ভারতে তেনাকে অবস্থান দিয়েছিলেন এবং সেখানে বসে বসে তিনি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তাদের বিজেপির নেতা শুভেন্দ্র আপনাদের কিছু সময় তিনি এক একটা কথা বলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে স্বাধীন একটা রাষ্ট্রকে নিয়ে যেভাবে তিনি বলছিলেন যে শেখ হাসিনা দিল্লি থেকে ঢাকা নিয়ে আসবে। আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ 1971-এ 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে পাকিস্তানে হানাদার বাহিনীদের হাত থেকে দেশকে মুক্ত করেছিলেন। তেমনি ভাবে সেই 24 জুলাই থেকে 5ই আগস্ট যেভাবে তাদের প্রেতাত্মাকে এদেশ থেকে মানুষ বয়কট করেছে, ইনশাআল্লাহ আগামী দিনেও এই দেশের জনতা, এই দেশের জাগ্রত জনতা আপনারা ওদের আগ্রহে আছেন। এই দেশের ভারতীয় প্রেতাত্মাদের কোনোভাবেই ফ্যাসিবাদের সুযোগ বাংলাদেশে আর হবে না। প্রিয় ভাইরা, যে কথাটি না বললে নাই হয়, 5 তারিখে আপনারা জানেন 5 তারিখের আগে যেভাবে আমাদের বাংলাদেশে আমাদের সকল দলের ঐক্যবদ্ধের ভিত্তিতে আমরা যেভাবে এই ফ্যাসিবাদের মুক্তি আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম। আজকে দেখেন 5 তারিখের পরে আমাদের মধ্যেই সেই ঐক্যমতের ঘটতেছে, যার জন্য আজকে সেই ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কথাবার্তা বলে আসতেছে, বিভিন্ন রকমের কথা শুনে যাচ্ছে। তেনারা নাকি বাংলাদেশের নাকি তেনারা 18 তারিখে ফেব্রুয়ারির হরতাল নেমেছে। প্রিয় ভাইরা, আগামীতে ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যাতে করে না হয় সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং ভারতবর্ষে এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ফ্যাসিবাদের দ্বারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনোভাবে বিঘ্ন সৃষ্টি না হয় সেই দিকে 5 তারিখে আমরা 5 তারিখের আগে যেভাবে ঐক্যবদ্ধের ভিত্তিতে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, ইনশাআল্লাহ আমরা আগামীতে যাতে করে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেই ধরনের ভূমিকা নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। সেই জন্য এই 5 তারিখে বিপ্লবী সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা সর্বোচ্চ সরকার এখন আছেন, আপনারা আহ্বান থাকবে, আপনারা এর ভূমিকার দায়িত্ব আপনাদের উপরে বর্তাবে। আপনারা যাতে করে আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আজকে এই ফ্যাসিবাদ নতুন করে সুযোগ